হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনি আপনার গাড়ির মুলকিয়া রিনিউ করতে চাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে আপনার গাড়ির মুলকিয়া কীভাবে রিনিউ করবেন খুব সহজে, নিজের গাড়ির মুলকিয়া নিজে কীভাবে রিনিউ করবেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। আজকের ভিডিওটি একটু বড় হবে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে গাড়ির মুলকিয়া রিনিউ করতে হয়। তো চলুন শুরু করি। গুগল ক্রোমে গিয়ে তাম লিখে সার্চ করব। তাম লিখে সার্চ করার পরে তাম ওয়েবসাইটটি আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে সাইন ইন উইথ ইউএই ফাস এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইউএফাস নাম্বার অথবা আইডি নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তো আমি আমার আইডি নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ওপেন ইউর ইউএই ফাস অ্যাপ সিলেক্ট দ্য নাম্বার, এই নাম্বারটি 72, এই নাম্বারটি আপনার ইউএফএসে ওপেন করার পরে এই নাম্বারটি উঠবে। ওইখানে এই নাম্বারটি সিলেক্ট করে কনফার্ম করে দিতে হবে। দেন আপনার হচ্ছে যে তাম যে ওয়েবসাইটটি আমরা ওপেন করতে যাচ্ছি এটা ওপেন হয়ে যাবে। তো আমি করে দিলাম, হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা মাইতামে চলে যাব। মাইতামে এখানে ক্লিক করার পরে মাই ডকুমেন্টসে ক্লিক করব। মাই ডকুমেন্টসে ক্লিক করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ব্যাচিয়াল টু ডকুমেন্টস এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এক্সপায়ার ব্যাচিয়াল রেজিস্ট্রেশন টয়োটা A62011 এইখানে ক্লিক করলাম। এটা আমার গাড়ির মূলত মুলকিয়া। এখানে যাওয়ার পরে দেখতে পারতেছেন রিনিউ ব্যাচিয়াল লাইসেন্স। তো রিনিউ ব্যাচিয়াল লাইসেন্স যেটা দেখতে পারতেছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার আরেকটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডটা আসার পরে এখানে দেখতে পারতেছেন মোটরসাইকেল 200, প্রাইভেট 300, প্রাইভেট বাস 600। তো আপনি কি করবেন? আপনার তো যেহেতু প্রাইভেট তাহলে আপনার কষ্ট আসবে 300 ধরেন। তো আমরা এখানে স্ক্রল করে নিচে এসে স্টার্ট করে দিলাম। স্টার্টে ক্লিক করার পরে আরেকটা ড্যাশবোর্ড আসবে। এখানে দেওয়া আছে রিনিউ ব্যাচিয়াল লাইসেন্স। এখানে আমার যে গাড়িটা আমি রিনিউ করবো সেটা শো করতেছে টয়োটা ক্যামরি। তো এটা আমি ক্লিক করব। সিলেক্ট করার পরে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে আপনাকে। দেন আপনারা এখানে রিজন সিলেক্ট করবেন, যেমন এটা গাড়িটা কোন জায়গার সেটা হচ্ছে আজমান। আমার গাড়ি যেহেতু আজমানের, আমি আজমান সিলেক্ট করে দেব। আজমান সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন অ্যাড্রেসে অ্যাড করবেন। অ্যাড্রেস অ্যাড করতে হবে, কারণ হচ্ছে আপনার যে গাড়ির মুলকিয়াটি সেটা আপনার হচ্ছে যে আপনি যখন রিনিউ করবেন তখন আপনার এখানে যে অ্যাড্রেসটা দিবেন এই অ্যাড্রেসে আপনাকে ট্রান্সফার করবে। তো আমরা এখানে গাড়ির মুলকিয়াটি অ্যাড করে নিব। গাড়ির মুলকিয়ার আমার অ্যাড্রেসটি অ্যাড করে নিব। এখানে যেটা করতে হবে আমার আদার্স ইমেলসে ক্লিক করতে হবে। এখানে আমরা দিয়ে দিব আজমান বিল্লা। এখন আমরা নেক্সট দেখেন আমার অ্যাড্রেসটি এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার আছে। তো আমরা এখানে মোবাইল নাম্বার দেবো। এখানে যে নাম্বারগুলো আছে এগুলো আমার না, তো আমরা নতুন আরেকটি ফোন নাম্বার অ্যাড করব। নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে অ্যাড ফোন নাম্বার। নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার। আমরা অ্যাড ফোন নাম্বার দিয়ে এখানে নাম আর ফোন নাম্বার অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেক্সট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন এখানে দেখতে পারতেছেন আমার গাড়ির ফাইন আছে। ফাইন কত টাকা আছে এগুলো শো করতেছে। তো আমার রিনিউর ক্ষেত্রে আমার এই ফাইনগুলো পে করতে হবে। তো দেখতে পারতেছেন ফাইন টিকিট 355 আর হচ্ছে 350, ডেলিভারি চার্জ সার্ভিস ফি 15 দিরহাম, টোটাল 723 দিরহাম আসতেছে। দেখতেছেন 723 দিরহাম। তো এখানে আমরা পে করে দিব। পে করে দেওয়ার পরে কার্ড অ্যাড করবো। যেহেতু আমরা কার্ড দিয়ে করবো আমরা কার্ড অ্যাড করলাম। এখানে আপনি আপনার কার্ডের সম্পূর্ণ ডিটেলস অ্যাড করে দিবেন। দেওয়ার পরে
সিস্টেম একটা ডকুমেন্টস দেবে পেমেন্ট হওয়ার পরে। তো আমার ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।